যুবক, সোশ্যাল মিডিয়া বিয়ে বিয়ে করে নোংরামো করা যুবক, তুমি বিবাহকে হাসি তামাশায় পরিণত করেছো। তুমি দিন ইসলামকে এমন ভাবে প্রেজেন্ট করেছো যে অন্য অন্য বাতিল দাবিদার, বাতিল দিন দাবিদার, বাতিল ধর্ম দাবিদার, তারা সবাই মনে করবে যে মুসলিমরা মনে হয় এরা মায়ের পেট থেকে বেরিয়ে শুরু করে দেয়, সমর্থ আছে নাই, পসিবল বা ইম্পসিবল, এই জিনিসগুলো নিয়ে মানে মানে বলবো যে তারা মায়ের পেট থেকে শুরু করে দেয় এগুলো নিয়ে কথাবার্তা। তোমাকে আমি এগুলো বললে তুমি মনে করো আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ করি না। তুমি সুন্দর করে হাদিসটা শোনো। যে হাদিস তুমি পড়েছো সেটা অর্ধেক, পুরোপুরিটা তুমি পড়ে শোনো। তোমাকে বড় বড় আলেমরা বিবাহের জন্য উৎসাহিত করেছে, এই জন্য উৎসাহিত করেনি যে তুমি বাবা মায়ের সাথে বেয়াদবি করবা, বাবা মায়ের সাথে দোষ দিবা, আর তোমার বাবা মা কেন তোমাকে বিবাহ করাচ্ছে না, তুমি যে নষ্টামি করবা, তুমি যে মেয়েদের সাথে রিলেশন করবা যুবক, এরপরে বলবো যে আমার বাবা খারাপ, আমার বাবা আমাকে বিয়ে দেয় না, আমার মা খারাপ, আমার মা বোঝে না, ওরা দিন ধর্ম বোঝে না, ওরা আমাকে বিয়ে দিচ্ছে না, আমার বয়স 21 বছর, বিবাহ করাটা খুবই জরুরি। আমি বলছি না যে তোমার বিবাহ করা জরুরি না, আমি বলছি যে তুমি কেন হাদিসটা পুরোপুরি পড়ো না। আমি তোমাকে সেটাই বলছি, আমি তোমাকে পড়ে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একটা হাদিস পড়বো যুবক, দেখো তুমি এখান থেকে কি শিক্ষা পাও। একটু আল্লাহর দিকে তাকিয়ে নোংরামোটা বন্ধ করো, একটু এবার পক্ষপাতিত্ব বন্ধ করো, একটু এবার মূল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করো। ভুল বোঝার দরকার নেই, আর এই ভুল বুঝে তোমার কোনো উপকার হবে না। তুমি যদি আমি বা আমাদেরকে ভুল বোঝো, এতে তোমার কোনো উপকার হবে না। তুমি বিলিভ করো তোমার কোনো উপকার হবে না, কারণ কিয়ামত দিবসে যে সফল সেই উপকৃত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কিছু যুবক ছিলাম, আর আমাদের কোনো কিছু ছিল না। এই অবস্থায় আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমি তুমি না, যে সেই মানুষ না। হাদিসের সারমর্মটা বোঝো, হাদিসের বক্তব্যটা বোঝো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমাদের কাছে কিছুই ছিল না, আর এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা, হাদিসটা বোঝার চেষ্টা করো, বাংলা বুঝার চেষ্টা করো যুবক, তুমি শুধু ভুল বোঝো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছে? হে যুব সম্প্রদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমাদের মধ্যে যারা, তার মানে সবাই নয়, সবাই নয়। বাবা মায়ের উপরে লানত করা বন্ধ করো, বাবা মাকে অভিশাপ দেওয়া বন্ধ করো, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা বন্ধ করো, নিজের নোংরামোকে দ্বীনের উপরে আনা বন্ধ করো, কোন আলেম ওলামার সঠিক পরামর্শকে ভুলভাবে নেওয়া বন্ধ করো, বন্ধ করো এবার ভুল বোঝাবুঝি। কেন তুমি একজনের ব্যাখ্যাকে ভুলভাবে নিবা, আর আরেকজন শুধরায় দেওয়াটাকে তুমি ভুলভাবে নিবা? তোমাকে যিনি বলেছে বিবাহ করতে, তিনি তোমাকে বিবাহ করতে বলেছে যে কোনো মূল্যে নয়, হারাম পদ্ধতি অবলম্বন করে নয়, মারামারি কাটাকাটি করে নয়, গালাগালি করে নয়, বাবা মায়ের উপর লানত অভিশাপ করে নয়। তোমার পরিস্থিতি তোমার অনুকূলে নেই, তোমার পরিস্থিতি তোমার সঙ্গে নেই, তোমার কাছে কি সমাধান দেয়নি ইসলাম? ইসলাম প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে গেছে। তুমি হাদিসটা বোঝো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে, এই তোমরা যারা আছো সবাই, এদের মধ্যে যারা, তার মানে স্পেসিফিক, যারা বিয়ে করার সামর্থ্য রাখে, আমি বিবাহের বিরুদ্ধে বলছি না, আমি বলছি তোমাদের নোংরামের বিরুদ্ধে। তোমরা ভুল বুঝিও না ভাই। কেন ভুল বুঝো? ওয়াল্লাহি কেন আমার কোন কথার কোন টার্মস, কোন কন্ডিশন, কথার কোন টার্মসটা তোমাদেরকে ভুল বোঝায়? কোন টার্মসটাই মনে হয় তোমরা যে আমি বিবাহের বিরুদ্ধে বলছি, বা অন্যান্য আলেমরা বিবাহের বিরুদ্ধে বলছে? যারা তোমাকে বলে একটু লজ্জিত হও, একটু হায়া শরম করো, এত বেপরোয়া হয় না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেয়। তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য নেই, তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য নেই, 20 বছর বয়সী স্টুডেন্ট, বাবা রাজি হচ্ছে না, বাবা অত ইসলাম বোঝে না, বাবা অত ধর্মকর্ম বোঝে না, সমাজের পরোয়া করে, বড় 2 ভাই আছে, বড় 1 বোন আছে, কোনোভাবে বাবা রাজি হবে না, আর তোমার টাকা পয়সাও নেই,
তোমার উপার্জনও নাই, এ বছর তুমি চাকরিও পাচ্ছ না, তুমি কোনো কাজকর্ম জোগাড় করতে পারছো না, তুমি কোনো কর্মে অভিজ্ঞতা নন, তোমার বাবা মাকে তুমি বলতে পারো, অফার করতে পারো যে আমাকে হেল্প করেন, সহযোগিতা করেন, কিন্তু তুমি তুমি এটাকে এটাকে দায় করে তুমি যা তা করতে পারো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যাদের সমর্থন নেই তারা যেন সওম রোজা রাখে, তারা যেন রোজা রাখে। প্রেম করতে বলেনি, বাবা মায়ের সাথে ঝগড়া করতে বলেনি, বাপ মাকে অভিশপ্ত করতে বলেনি, অন্যের দোষ দিতে বলেনি, সমাজের দোষ দিতে বলেনি, ফিতনার দোষ দিতে বলেনি, কিয়ামতের আলামতের দোষ দিতে বলেনি, হুজুরদের ব্যাখ্যা অপব্যাখ্যা করতে বলেনি। কে বিবাহ করতে বলেছে আর কে বিবাহ করতে বলে নাই তার দোষ দেয়নি। কে বিবাহর ধীরে ধীরে নিরুৎসাহী হচ্ছে, বিবাহ করাতে কে কে নিরুৎসাহী হচ্ছে, এগুলো বলতে বলেনি। বলেছে রোজা রাখো। তুমি যেহেতু ধার্মিক, ছোট ভাই তুমি ভুল বুঝিও না।